women. সেই লেভেলের ঠান্ডা, বাপ রে বাপ, প্রচুর ঠান্ডা গাইস। হ্যালো গাইস, তো গাইস আজকে সকালেই, এখন 10টা 17 বাজে, আজকে তারিখ হচ্ছে 15ই জানুয়ারি। তো প্রথমে একটা রাইড পেয়েছি, যেটা পোর্টার থেকে এসছে, পার্সেল আছে, ওই এএমআরআই হসপিটাল যাবে, ওই সেক্টর 3, এখানে এই যে ব্যাগ, এতে হচ্ছে অফিসের কোনো ড্রেস আছে, তো এটা নিয়ে যাচ্ছি। আর সঙ্গে একটা রাইড খুঁজছিলাম, তো একটা সেক্টর 5-এর পেলাম, এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে পিক আপ, হাইল্যান্ড উইলো থেকে। তো ওখান থেকে ইউনিটেকের রাইড আসছে, র্যাপিডাই। আর এত প্রচুর ঠান্ডা আজকে, উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এখনো ওয়েদার দেখো, মনে হচ্ছে যেন সকাল 6টা বাজে। তো রাইডও পেয়ে গেলাম একটা সেক্টর 5-এ, যেটা ইনড্রাইভ থেকে এসে 106 টাকা দেখাচ্ছে, 12.7 কিলোমিটার। পিক আপ তো 3 কিলোমিটার, ওটা বাদই দাও, কারণ আমি ওইদিকেই যাবো, এখন আর অত দেখতে গেলে হবে না। এবারে ये बड़ी अच्छी बात कही आप। যার পার্সেল আছে সেও বলছে একটু তাড়াতাড়ি আসতে হবে, ওই জন্য রাইডটা ঝপ করে নিয়ে নিলাম। তো 12.7 কিলোমিটার বলছে 130 টাকা, ওটা হচ্ছে 120 টাকা দেবে, তো ওই জন্য ওটা নিয়ে যাচ্ছি, নিয়ে ঝপ করে বেরিয়ে যায়, এখন আর লেট করা যাবে না। তো এইদিকে পার্সেলটা আছে, ওটা 198 টাকা ক্যাশ কালেক্টেড, 220 টাকা ফেয়ারে 198 টাকা ক্যাশ কালেক্টেড, বাকিটা অনলাইন দেবে। ওই জন্য পার্সেলটাও পেলাম, সাথে একটা 100 টাকারও যদি রাইড হয় তাও লাভ, তো ওই জন্য নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা সবাই, অনেকের কাছে শুনছি ইনড্রাইভ ইনড্রাইভ ইনড্রাইভ, ইনড্রাইভ করো না, ইনড্রাইভ বন্ধ করে দাও। ইনড্রাইভ বন্ধ করবো, কজন বন্ধ করবে বলো? আমি নয় বন্ধ করে দিলাম, তুমি বন্ধ করলে, আর কজন বন্ধ করবে? কারণ কাস্টমার সব ঘুরে ইনড্রাইভে যাচ্ছে। हम करे तो करे क्या, बोले तो बोल। কিংবা আমার মতো আরো যেসব রাইডাররা আছে, তারা কি আর কাস্টমারদেরকে ঘোরাতে পারবে? পারবে না। কাস্টমার যদি ঘুরে ইনড্রাইভে যায় তো কি করবে কাস্টমার? এখন না হয় এখন ইনড্রাইভ না হয় সস্তায় দিচ্ছে, কিন্তু কদিন পরে ও সস্তায় দেবে না, যখন মার্কেটে ও ভালোভাবে এসে যাবে না, ও তখন ফেয়ার বেশি নেবে, এটাই হবে। এই র্যাপিডো যখন প্রথম আসে তখনও এইরকমই হতো, যে র্যাপিডো খারাপ, র্যাপিডো খাই, ইনড্রাইভ খারাপ, এটা মানছি একদম 100%, র্যাপিডো খাই, ইনড্রাইভ খারাপ, কারণ ফেয়ার যেই হিসেবে দেখায় খুব উল্টো পাল্টা দেখায়, ওই জন্যই খারাপ, আমিও মানি। কিন্তু এখন তো কিছু করার নেই, কারণ যাই হোক তো রাইড নিয়ে যেতে হবে, যাই হোক তো কাজ করতে হবে না। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। সেই করার জন্য তো এখন বাধ্য হয়ে ইনড্রাইভ করতে হচ্ছে, মনে করো ইনড্রাইভ করার না তাও করতে হচ্ছে। প্রচুর ঠান্ডা আজকে। তো চলো কাস্টমারকে পিক আপ করে নেই, যেটা ইনড্রাইভ থেকে, ওটা হচ্ছে এখনো 2 কিলোমিটার দূরে আছে, এখনো 7 মিনিট সময় লাগবে। আর যেটা পোর্টার থেকে এসছে, ওটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভ্যালির থেকে ছিল, ওই হ্যাপি ভ্যালির থেকে দেখাচ্ছিল 15 কিলোমিটার। আর যেগুলো এক্সট্রা ফেয়ার বলতে, যেগুলো সঠিক ফেয়ার নেই, ওগুলো খালি ইনড্রাইভেই, বাকি অ্যাপ থেকে না। বাকি অ্যাপগুলো যেগুলো সঠিক ফেয়ার দেয় তাদের থেকে এক্সট্রা আবার নিতে যাবো কেন? হ্যাঁ, আগে করতাম, আগে ক্যান্সেলও করতাম, এক্সট্রাও নিতাম, এক্সট্রা বলতে একদম সঠিকটা নিতাম, মিনিমাম 9 টাকা 10 টাকা কিলোমিটার হিসেবে। কিন্তু এখন তোমাদের রিকোয়েস্টে যেটা সঠিক ফেয়ার হবে সেটাই নিয়ে যাব, এক্সট্রা কোনো নেব না, আগের দিনও নেইনি, আজকেও নেব না। আর এমনি এখন আর্নিং করা খুবই চাপ, সকাল থেকে 12-13 ঘন্টা করে কাজ করতে হচ্ছে, তারপরে গিয়ে 700-800 টাকা প্রফিট থাকছে, কারণ 400 টাকা মিনিমাম আমার পেট্রোলেই খরচা হয়ে যায়, মেনটেন্যান্স তো আলাদা। এবার যাদের তেল সার্ভিস ভালো, মেনটেন্যান্স খরচা কম, তারাও একটু কমে যেতে পারে,
কিন্তু আমার এই গাড়িতে হয় না। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করে নেই, বেশি লেট করা যাবে না। আর এই রাস্তাটা একটু শর্ট হয় অবশ্য, কিন্তু প্রচণ্ড খারাপ, ওই জন্য এটা দিয়ে যায় না। এখন এই খালি খালি যাচ্ছি বলে কাস্টমারকে পিক আপ করবো, ওই জন্যই এটা দিয়ে যাচ্ছি। আর গাইস আমার প্রায় 750 এরকম কিছু সাবস্ক্রাইব হয়েছে, তো তোমরা ঝপাঝপ 1000 করে দাও, আর নয়তো হচ্ছে না। কবে 1K হবে? খালি ডলারের ওখানে তো জিরোই দেখাচ্ছে, জিরো থেকে আর এগিয়ে যাবে কি বলো? আর চলো আজকে দেখতে হবে কত কি কেমন কি আর্নিং হয় এই ঠান্ডার সময়। তাহলে আর্নিংটা দেখতে গেলে তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, ওকে? তো চলো আমি কাস্টমারকে পিক আপ করে নিই আর তোমরা দেখতে থাকো, চলো। তো গাইস টাওয়ার 6 এর সামনে চলে এসেছি, লোকেশন দিয়ে রেখেছে টাওয়ার 2। আবার কল করলাম বলছে টাওয়ার 6। চলো কাস্টমারকে কল করে নিই। বিশ্ব বাংলা কাছাকাছি আছি। হ্যাঁ 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 আসছি আসছি। হ্যাঁ 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 বসেন, ঠিক আছে। তো গাইস কাস্টমারকে তো পিক আপ করে নিলাম, তো চলো ফটাফট ড্রপ করে নেই। এখান থেকে 27 মিনিট সময় লাগবে। আবার এদিকে কাস্টমার, ওই কাস্টমারটা ফোন করলো পোর্টারের, উনি বলছে ওনার লাইভ ট্র্যাকিংয়ে হচ্ছে দেখা যাচ্ছে না, কিন্তু পোর্টারের লাইভ ট্র্যাকিংয়ে দেখায় না। আমি বললাম আমি এসে গেছি, প্রায় বিশ্ব বাংলা গেটের কাছাকাছি আছি। উনি বললো ঠিক আছে আসো। তো চলো প্রচুর ঠান্ডা গাইস, তো চলো ফটাফট ড্রপ করে নেই ম্যামকে। গাইস এই বিশ্ব বাংলা গেট ক্রস করছে এখন। আজকে এত কুয়াশা, এখন 10টা 46 বাজে, কিন্তু মনে হচ্ছে যেন এখন একদম সকাল সবে। তো সেই লেভেলের ঠান্ডা আজকে। $2,000 years later. গাইজ লোকেশনে চলে এসেছি। তো গাইজ এখন এই এএমআরআই হসপিটালের এখানে আছি। তো এখান থেকে ওই পার্সেলে পেলাম 200 টাকা কালেক্টেড ছিল, ওটা 185 টাকা দিল পোর্টার। আর ওইদিকে ইনড্রাইভের রাইডটা নিয়ে আসলাম 120 টাকায়, পাম্পের এখানে দাঁড়িয়ে আছে। তো টোটাল হলো 305 টাকা হয়ে গেছে। আসলাম হিসেবে 15 কিলোমিটার। তো পার্সেলের সাথে হচ্ছে রাইড পেলে এটাই হচ্ছে প্রফিটটা বেশি হয়। তো চলো দেখি নেক্সট রাইড কি আসে। 2 hours later. তো গাইস ওই সেক্টর 3 ওখান থেকে সেক্টর 5-এ চলে এসেছিলাম। এবার এখান থেকে একটা পেয়েছি উবের থেকে, এটা যাবে হচ্ছে কোথায়, ওই নোভোটেল। তো চলো ম্যামকে পিক আপ করে নিই। আইএম এর এখানে বললো পিনটা একটু বলুন। হ্যাঁ বসেন।
বসেন, সিগন্যাল খুলে দিয়েছে। তো গাইস ম্যামের লোকেশনে চলে এসেছি। এই নিন, এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ম্যামকে তো ড্রপ করে দিলাম। তো অ্যাক্সিস মলের এখানে আছে, এখান থেকে দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়। যত অর্ডার রাইড সব আসছে ইন ড্রাইভ, আর ইন ড্রাইভে রাইড ধরা খুব চাপ হয়ে যাচ্ছে। দেখাচ্ছে 200 মিটার, ভিতরে গিয়ে 2 কিলোমিটার, এরকম রাইডের হাল। তো গাইস এখন আমি আছি নিউ টাউনের এখানে। তো নিউ টাউন থেকে একটা রাইড পেলাম, যেটা ওই মানি কাসাটোনার ওখানে যাবে। ইন ড্রাইভ থেকে সেটা 60 টাকায় নিয়ে যাচ্ছি। তো ম্যামকে নিয়ে যাবো। আর আজকের কি হচ্ছে, খালি সব মহিলা লেডিস এই বেশিরভাগ পড়ছে। अभी मजा आएगा ना भिड़ो। আমার তো ছেলে মেয়ে নিয়ে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যেখানে রাইড পাওয়া যাবে সেখানে নিয়ে দৌড়াতে হবে। এখানেই দেখাচ্ছে, এখানে কোথায় আপনি ম্যাম ওই মানিক আসাডোনা যাবেন তো? হ্যাঁ নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ম্যামকে তো ড্রপ করে দিলাম। কোথা থেকে আসছে এটা? ইউনিওয়ার্ল্ড সিটি। প্রচুর ঠান্ডায় ঠান্ডায় গাড়ি চালানো খুব চাপ হয়ে যাচ্ছে। ইতনা ঠান্ডা পড়েগা তো कैसे চলেগা। তার মধ্যে গাইস আমার একটা গন্ডগোল হয়ে গেছে, ফোনটা আজকে হাত থেকে পড়ে কাজে আসার পরে, প্রথমে সকালের দিকে আসার পরেই হাত থেকে পড়ে ওপরের একদম পুরো ডিসপ্লের কাঁচ পুরো ভেঙে গেছে। হালকা 2 জায়গায় ডিসপ্লেও দাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিনা কি জানি, যত সম্ভব দেখা যাবে, হালকা দেখা যেতে পারে। পুরো একদম এক সাইডের কাঁচ পুরো ভেঙে গেছে, পুরো বেকার হয়ে গেল ফোনটা। साला ये दुख का खत्म नहीं होता बे। একে অবস্থা খারাপ, তাতে আবার ফোনও খারাপ হচ্ছে। নিউ টাউন ধাপা 5 কিলোমিটার, ভিলা 29 অ্যাকসেপ্ট করলাম, দেখি। তো চলো দেখি এই রাইডটা হয় কি। তো গাইস এখন আছি আবার অ্যাক্সিস মলের এখানে চলে এসেছিলাম। ওই মানিক আসাডোনার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে একটা পেলাম অ্যাক্সিস মল, সেটা নিয়ে এসেছিলাম এখানে 70 টাকায়। তো এখান থেকে আবার একটা পেলাম হচ্ছে ডিরোজিও কলেজের ওখানে, রাজারহাট ডিরোজিও কলেজ। তো এটা নিয়ে একেবারে বেরিয়ে যায়, আর দাঁড়ানো যাবে না। 7:40 বাজে, যত রাত হচ্ছে তত চাপ হয়ে যাচ্ছে ঠান্ডার। সামনেই আছে ওই মিরাজ সিনেমা হলের সামনে।
তো নিয়ে বেরিয়ে যাব। ওটা হচ্ছে 8 কিলোমিটার আছে। তো বললাম ওটা 80 টাকা দেবে খুনি। তো তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি কত কি আর্নিং হলো আজকে। গাড়ি খুব একটা আজকে চলিনি, এই পর্যন্ত 100 কিলোমিটার চলেছে। হ্যাঁ, মেন টাইমটাই বেশি খেয়ে গেছে। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট করে দাঁড়িয়ে। মুকুন্দপুর গিয়েছিলাম, ওখানে গিয়ে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এত দাঁড়িয়ে গেলে তো এমনি রাইড যা পাওয়া যাচ্ছে তার থেকে দাঁড়াতে হচ্ছে বেশি, এইরকম অবস্থা। প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় কে কে কাজ করছো, কারা কারা কাজ করছো, আর কেমন লাগছে ঠান্ডায় কাজ করতে একটু জানিও। তোমাদের ঠান্ডা লাগছে কি না, না খালি আমারই একা ঠান্ডা লাগছে? এখানেই তো লোকেশন দেখাচ্ছে, কোথায় আছে কোথায়। তুমি দাদা ওই ডিরাজিয়া কলেজের ওখানে তো এলো। पीछे पीछे वाला, हाँ ऊपर। तो गाइस चलो पिकअप तो করে নিলাম। बहुत ठंडा है आज, एकदम जम के दे रहा है। हाँ, इस महीने के अंदर आज सबसे ज्यादा ठंड है। सुबह तो दोपहर के टाइम में भी लग रहा था कि अभी भी सुबह है। हाँ सही। তো সেখান থেকে এটা 7.6 কিলোমিটার, 14-15 মিনিট সময় লাগবে। তো চলো ড্রপ করে নেই। যা ঠান্ডা, একদম কাঁপ লাগিয়ে দিচ্ছে। हाँ हाँ, जितना खाली जगह में जाएंगे ना उतना ही ठंड ज्यादा है। আর আজকে ওই টিসিএস এর ওই দিক থেকে সন্ধ্যের দিকে এত বড় বড় লং লং রাইড আসছে, 180-200 টাকা সব, বেহালা হাওড়া এইসব রাইড আসছিল। এবার আমি খালি বাড়ির দিকে বেরিয়ে আসবো বলে একটাও লং রাইড অ্যাকসেপ্ট করিনি, কারণ ওইদিকে গিয়ে আবার ফিরতে গিয়ে ওই রাত 12টা বেজে যাবে, ও কাজ করা যাবে না। তাতে আজকে প্রচুর ঠান্ডা। ঠান্ডা क्या बात कर रहे रे बाबा। একদম কথা বলাই মুশকিল হয়ে যাচ্ছে। আর কি করা যাবে, ঠান্ডা হলেও কাজ তো করতে হবে, কাজ না করলে আর তো চলবে না। তার মধ্যে এই দুঃখের দিনে আবার গেল ফোনটা ভেঙে, কি করে কি হবে। এখন এই 10,000 টাকা দিয়ে ফোন কেনাটাও তাই খুব চাপ। আর যেভাবে যাই সেভাবেই যেতে হবে, কিছু করার নেই। চলতি কা নাম গাড়ি, চলতে রহো। তো চলো এটা ড্রপ করে নিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি কত কি গাড়ি চলেছে, কত কি আর্নিং হলো, সব কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে চলো। हो जाएगा, रुको पहले पकड़ो। ठीक है, हाँ थैंक यू। তো গাইস ড্রপ করে দিলাম। এটা হচ্ছে সিদ্ধা পাইন্স, সিদ্ধা পাইন্সের বির্চ 1। বাবা ঠান্ডায় সব জমে যাচ্ছে পুরো।
সেই লেভেলের ঠান্ডা, বাপ রে বাপ, প্রচুর ঠান্ডা গাইস। একদম মুখে মুখে মাফলার টাফলার সব বেঁধে নিয়েছি। প্রচুর ঠান্ডা, বাবা রে বাবা, এত হাওয়া হচ্ছে তা কি বলবো। তো এখানে এই শেষ করে বাড়ি বেরিয়ে যাব, আর করবো না, নয়তো বেশি করলে পুরো আজকেই জমে যেতে হবে, আর বাড়ি যেতে হবে না, পুরো ঠান্ডায় জমে যাব পুরো। একে এমনিই সর্দি কাশি, তাতে আবার এই ঠান্ডা, বাবা রে বাবা, ऐसा होगा तो कैसे चलेगा। গাইস টোটাল আর্নিং হয়েছে 1065 টাকা, দেখতে পাচ্ছ এই যে 1065। গাড়ি চলেছে কত দেখাচ্ছি, দাঁড়াও আগে বাইরে বেরিয়ে নেই। প্রচুর হাওয়া হচ্ছে, আর এখনই কুয়াশা রাস্তায়, তবে কলকাতার মধ্যে। ওইদিকে গেলে নাই হতো, আমাদের ওইদিকে কুয়াশা থেকে ওটা মানা যায়। আরে বাজার তো একদম লাইটে ঝকঝক করছে। গাড়ি চলেছে 109.2 কিলোমিটার, ধরো 110 কিলোমিটার। এই দেখো, দেখিয়ে দেখতে পাচ্ছ 109.3, ধরো 110 মানে কত টাকারই বা তেল যাবে। এবার এখান থেকে আবার 25 কিলোমিটার যাবো, তোর 135 140, ওই 350 টাকার তেল যাবে, বেশি যাবে না আজকে। 350 তাহলে 715 টাকা। আমি তো সব হিসাব করি, কিন্তু ডেলি তো সেই খাওয়া দাওয়ার হিসাবটা আর বাদ দেওয়া হয় না, আরো 50 টাকা করে ডেলি বাদ যাবে। তো 715 টাকা, 700 টাকাই ধরো। আচ্ছা 700 ধরো না, 650 ধরো, একটু কম করেই ধরো। তো 650 700 টাকা আজকে আর্নিং হলো। আর এবারে তোমরা বলো ইনড্রাইভ কি করবে, ইনড্রাইভ করবো কি করবো না। তোমরা যদি বলো যে না ইনড্রাইভ পুরো বন্ধ করে দাও, তো বন্ধ করে দেবো। কিন্তু একটাই কথা, এখন রাইড যা আসছে টুকটাক একটু বেশিরভাগ ইনড্রাইভেই আসছে। যাই হোক, তো কাজ তো করতে হবে, আর কাজ করার জন্য তো রাইড দরকার। সে যেই অ্যাপেই আসুক সেটা কথা না, কোন অ্যাপে আসছে ওটা দেখে লাভ নেই, মেন রাইড নিয়ে কথা। এবারে হ্যাঁ, ইনড্রাইভ ফেয়ার কম দেয় সেটা তো সবাই জানে, কিন্তু তাই বলে তো আর ইনড্রাইভে যদি এখন সব রাইড আসে, এখন কি ইনড্রাইভকে পুরো বাদ দেওয়া যাবে? কাস্টমার ঘুরে যাচ্ছে তো কি করবে বলো। আর এই ঠান্ডার মধ্যে কাজ করবে না কি করবে, হাতা মাথা পাওয়া যায় না। ওই সিগন্যাল ছেড়ে দিলা। তো গাইস দেখতে পেলে আজকে কত কি আর্নিং হলো, আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম আজকে। কিন্তু ওই মাঝাই কটা ট্রিপ, 2-3টে ট্রিপ তোমাদের সাথে শেয়ার করিনি, ক্যামেরা খোলা ছিল। ওই মুকুন্দপুর গেছিলাম, গিয়ে ওখানে বসেছিলাম, তারপর ওখান থেকে যে রাইডগুলো করেছিলাম ওগুলো আর শেয়ার করিনি। তো কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, ওই কারণে একটু একটু বাদ দিয়ে দেই, নয়তো উপায় নেই, কিছু করার নেই, এত বড় হয়ে যায় যে কি বলবো। বাবা এত ঠান্ডা পারা যায়? তোমরা যারা কাজ করছে কেমন ঠান্ডা লাগছে তাই বলো। আরে সে ইনড্রাইভ র্যাপিডো ওসব বাদ দাও, আগে ঠান্ডার গল্পটা বলো। ওসব তো হবে, যখন র্যাপিডো প্রথম প্রথম আসে তখন সবাই বলতো যে র্যাপিডো খারাপ, ইনড্রাইভ এখন প্রথম প্রথম এসছে, ইনড্রাইভও খারাপ, আমিও বলছি খারাপ। কিন্তু দুদিন পরে দেখো ইনড্রাইভও কাস্টমারের গলা কাটা শুরু করবে, তখন ওই ইনড্রাইভ ওই 10-11 টাকা ফেয়ার নেবে। এখন খালি মার্কেটটা ধরার জন্য সস্তায় দিচ্ছে এই আর কি। এখন তো ইনড্রাইভ 6 টাকা 7 টাকা পর্যন্ত দেখায় পার কিলোমিটারে, কিন্তু তা কি আর হয়? এবার 8 টাকায়ও অনেকে যায়, কারণ যাদের মাইলেজ ভালো, যাদের মেনটেনেন্স কস্ট কম, তারাই করতে পারবে। যারা বেশি হাইফাই বাইক নিয়ে করে তাদের দ্বারাই হবে না।
তো গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।